ইসরায়েল এবং লেবাননের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ইসরায়েলের আকাশেই বরং জমতে শুরু করেছে উত্তেজনার মেঘ। আকাশে সন্দেহজনক লক্ষ্যবস্তু শনাক্তের পর ইসরায়েলব্যাপী সতর্কতা। কী লুকানো রয়েছে এর পেছনে? এটা কি বড় কোনো ঘটনার সূচনা? আবারও ইসরায়েল লেবানন যুদ্ধ শুরুর পথে। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা তাদের আকাশে একটি সন্দেহজনক লক্ষ্যবস্তু শনাক্ত করেছে। গ্যালিলি অঞ্চলে এই লক্ষ্যবস্তুটি আটক করার পর কেফার ব্লাম কিবুৎজ এবং আমিরের আশেপাশে সাইরেন বাজানো হয়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মনে হচ্ছিল দেশটি আরেকটি ড্রোন হামলার শিকার হতে যাচ্ছে, যে হামলার অনেক ইসরায়েলি প্রতীক্ষা করছিল। কিন্তু পরবর্তীতে ইসরায়েলি সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন সন্দেহজনক লক্ষ্যবস্তুটি আসলে ছিল একটি ভুল শনাক্তকরণ, অর্থাৎ আতঙ্কিত হওয়ার মতো কিছুই ছিল না। এতটুকু জানার পর প্রশ্ন জাগে, আসলে এই ভুল শনাক্তকরণ ইসরায়েলের কোনো কৌশলের অংশ? ইসরায়েলি বাহিনী কি এই কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিল? কেন সে সময় ইসরায়েলি মিডিয়া ড্রোন হামলার আশঙ্কা দেখিয়েছিল? ঘটনাটি এমন সময়েই ঘটেছে যখন ইসরায়েল এবং লেবাননের মধ্যে উত্তেজনা দানা বাঁধতে শুরু করেছে। ২৭ নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল লেবাননের সীমান্তে সেনা ও যানবাহন পাঠানোর পাশাপাশি বিমান হামলাও চালিয়েছিল। এই হামলায় বেশ কয়েকজন নিহত এবং আহত হয়। এর প্রতিক্রিয়া হিসেবে লেবাননে ইসলামিক প্রতিরোধ হিজবুল্লাহ ২ ডিসেম্বর ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে একটি সতর্কীকরণ অভিযান চালায়। এভাবে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে তারা চুপচাপ দাঁড়িয়ে থাকবে না। হিজবুল্লাহর রাজনৈতিক কাউন্সিলের উপপ্রধান মাহমুদ কোমাতি ইসরায়েলকে সতর্ক করেছেন। তিনি বলছেন, যুদ্ধবিরতি বাস্তবায়নে যা অর্জন করা হয়নি তা এখন ধ্বংস হতে পারে। তিনি আরও যোগ করেছেন, আমরা ধৈর্য ধরে আছি, তবে শত্রু যদি তার আগ্রাসন অব্যাহত রাখে তাহলে আমাদের প্রতিক্রিয়া প্রস্তুত। কোমাতি ইসরায়েল এবং তার সমর্থক দেশগুলোর তীব্র সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন থামানোর জন্য কিছু করছে না, অথচ তারা যুদ্ধবিরতির শর্ত পূরণে অক্ষম। কি ঘটতে চলেছে সামনে? কোমাতি বলেন, যতদিন সম্ভব আমরা শান্ত থাকার চেষ্টা করব, তবে শত্রু যদি তার লঙ্ঘন অব্যাহত রাখে তাহলে ২ বা ৩ নম্বর পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হব। এটি স্পষ্ট যে পরিস্থিতি বেগতিক হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, লেবাননে ইসরায়েলের আক্রমণ প্রভাব ফেলছে পুরো অঞ্চলে। এখন প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি কি শুধু কাগজে কলমেই শান্তি, নাকি সত্যিকারের শান্তির প্রক্রিয়া? বিশ্ব পর্যবেক্ষকরা সতর্ক, কারণ যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও তীব্র হতে পারে।